বন্ধুরা আজকের ভিডিওতে এবছর দিওয়ালিতে বেস্ট পিকিং দুটো স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করব। যেই দুটো কোম্পানিতে যদি আপনি লং টার্ম টাইম হোল্ড করতে পারেন, জাস্ট এবছর দিওয়ালি থেকে পরের বছর দিওয়ালি নয়, আপনি নেক্সট 5 বছরের জন্য এই দুটো কোম্পানিকে যদি পোর্টফোলিওতে জায়গা দেন, আশা করা যাচ্ছে দুটো কোম্পানিতে এখান থেকে বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। বিশেষ করে সেকেন্ড কোম্পানিটা, যে কোম্পানি ইন্ডিয়ার গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এবং কোম্পানি এক্সপোর্ট মার্কেটেও বিশাল বড় এক্সপোজার রাখে। ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি টোটাল 50টা কান্ট্রিতে কোম্পানি এক্সপোর্ট করে এবং কোম্পানি বড় ক্যাপেক্স প্ল্যানও করছে। একই সাথে কোম্পানি আরও সেটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, যে কারণে ডেফিনেটলি গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এবং একই সাথে এক্সপোর্ট মার্কেটও ক্যাপচার করার চেষ্টা করছে। তো ডেফিনেটলি লং টার্মের জন্য যদি কোনো গ্রেট কোম্পানি, গ্রোয়িং কোম্পানি খুঁজছেন, তবে ভবিষ্যতের জন্য আজকে যে কোম্পানি স্মল ক্যাপ রয়েছে, ভবিষ্যতে হায়ার লেভেল স্মল ক্যাপও যদি চলে যায়, তাহলে এই কোম্পানিটা মাল্টিফোল্ড রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। সেকেন্ড কোম্পানির কথা বলছি এবং প্রথম কোম্পানিটা আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে বাছাই করেছি। চলুন বেশি কথা না বলে দুটো কোম্পানিতে আমি ইনডেপথ অ্যানালাইসিসে যাব। তার আগে সবার প্রথমে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সকে জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ইন অ্যাডভান্স। কারণ কালকে দীপাবলি, আমি জানি না দীপাবলিতে আমি আপনাদের জন্য বেস্ট প্রেজেন্ট স্টক আনতে পারবো কিনা, কারণ কালকের দিনটাকে হয়তো আমি একটু এনজয় করার জন্য ব্যস্ত থাকবো। আপনারাও দিনটিকে এনজয় করবেন। দরকার পড়লে দুদিন পরেও আরো ভিডিও আসবে, কালকে হয়তো ভিডিও আপনারা পজ পেতে পারেন। তো চলুন আজকে যে কারণে দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করছি, তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব কোম্পানিগুলো বোঝানোর জন্য। তার আগে আপনাদের কাছে আমার তিনটে রিকোয়েস্ট। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস বাংলা স্টক মার্কেট যদি আপনি শিখতে চাইছেন, তবে এটা একমাত্র চ্যানেল যেখানে ইনডেপথ অ্যানালাইসিসের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফ্রি অফ কস্ট আপনারা শিখিয়ে থাকি। এবং চ্যানেল ভিডিওটি ভালো লাগলে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এবং একই সাথে আমার চ্যানেলের 119 টাকার বিনিময়ে যদি মেম্বারশিপ নিতে চান, লাইভ মার্কেটে আমার কিছু অ্যাক্টিভিটিস জানতে চান এবং এক্সট্রাঅর্ডিনারি কিছু অ্যানালাইসিস, যেটা আজকেও একটা ভিডিও প্রেজেন্ট করে লাইভ মার্কেটে দুটো কোম্পানি ডিসকাস করেছি, যার মধ্যে একটা কোম্পানি আজকের দিনে 10% অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেটার জন্য মাত্র 119 টাকার বিনিময়ে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রিপশন নিতে পারেন। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না। অ্যাকচুয়ালি স্টক মার্কেট শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে পারেন 119 টাকা মান্থলি সাবস্ক্রিপশনের বিনিময়ে। তো চলুন যে কোম্পানি দুটো বাছাই করেছি, দুটো কোম্পানির ফান্ডামেন্টাল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি হিসেবে আমি এখানে এইউ স্মল ফিন্যান্স ব্যাংককে বাছাই করেছি, যেটা ইন্ডিয়া স্মল ফিন্যান্স ব্যাংকিং সেক্টরের মার্কেটের রাজা কোম্পানি। ডেফিনেটলি কোম্পানিতে বিশাল বড় অপরচুনিটি রয়েছে। রামদেও আগরওয়াল স্যারের পার্সোনাল পোর্টফোলিওতে এই কোম্পানিটাকে আপনি স্থান পেয়ে যাবেন, যে কোনো কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে একটু কনফিডেন্স আপনাকে প্রোভাইড করবে। সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে কিছু স্ন্যাপশটের অ্যাডভান্টেজ আপনাদের সামনে শেয়ার করি, যেখানে কোম্পানির টোটাল ডিপোজিট যদি আপনি দেখেন, তাহলে লেটেস্ট কোয়ার্টার 2 FY25-এ প্রিভিয়াস যদি আপনি রেজাল্ট দেখতেন, যেটা 97,290 কোটি ছিল, সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি 1,09,693 কোটি পোস্ট করেছে। তো এখানে কিছুটা ইমপ্রুভ কোম্পানিতে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে একটা পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির কাঁসা ডিপোজিট দেখেন এবং সেভিংস ডিপোজিট দেখেন, এখানেও কিন্তু কোম্পানি গ্রোথ করেছে। কোম্পানির কাঁসা যেখানে প্রিভিয়াস কোয়ার্টারে 4,736 কোটি ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 5,981 কোটি করেছে, যেটা কোম্পানির কস্ট অফ বড়োয়িংকে রিডিউস করতে সাহায্য করবে। এবং একই সাথে কোম্পানি যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট দেখেন, যেটা প্রিভিয়াস কোয়ার্টারে 27,290 কোটি ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 29,540 কোটি করেছে। তো কোম্পানির টোটাল কাঁসা যদি আপনি দেখেন, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট দুটোকেই কিন্তু হিউজ পরিমাণে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। এবং একই সাথে যদি আপনি কোম্পানির কস্ট অফ ফান্ড দেখেন, তাহলে এটা অ্যাভারেজ লেভেলে রয়েছে। 7.3% প্রিভিয়াস কোয়ার্টারে ছিল, এ কোয়ার্টারে সামান্য 0.1 বেসিস পয়েন্টে ইনক্রিজ হয়েছে 7.04%। বাকি সবকিছু কোম্পানির আশা করছি পজিটিভ আপনাদের শো করাতে পারলাম। যদি আমি নেক্সট ডেটাতে যাই, তাহলে সবার প্রথমে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম যদি আমি দেখি, তাহলে এখানেও ইমপ্রুভ কোম্পানি করেছে 1,921 কোটি থেকে 1,974 কোটি। যদি আমি কোম্পানির আদার ইনকাম দেখি, এখানেও পজিটিভ সাইন রয়েছে, 509 কোটি থেকে ইনক্রিজ করে 638 কোটি। কোম্পানির নেট প্রফিট এবং কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন দু জায়গাতেই পজিটিভ রয়েছে। নেট ইন্টারেস্ট মার্জিন 6.0 ছিল, যেটাকে ইনক্রিজ করে 6.1 করেছে। কোম্পানির নেট প্রফিট যেটা 503 কোটি ছিল, সেটা 571 কোটি করেছে। কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে যে দুটো রেশিও আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি,
কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি সেখানেও কিন্তু কোম্পানি ইমপ্রুভ করেছে। রিটার্ন অন অ্যাসেট 1.6 থেকে 1.7 করেছে এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি 13.2 থেকে 14.5 করেছে। তো কোম্পানির প্রফিটেবিলিটি রেশিওর দিক থেকে কোম্পানির প্রত্যেকটা সাইন এখানে পজিটিভ দেখাচ্ছে। নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির টোটাল ডাইভার্সিফিকেশনের কথা বলি, তাহলে কোম্পানি স্মল ফিনান্স ব্যাংক হওয়া সত্ত্বেও ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে ম্যাক্সিমাম স্টেট থেকে বিজনেস রান করছে, যেখানে কোম্পানির আজকের দিনে বর্তমানে টোটাল 10টা স্টেট থেকে বিজনেস করছে এবং একই সাথে 100খানা টাচ পয়েন্টস কোম্পানির রয়েছে স্টেট হিসেবে। এবং যদি আপনি এখানে স্ক্রিনের উপর দেখতে চান, আরামসে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গাতে কোম্পানি এক্সপোজার রাখে। আপনি দেখতে পাবেন জম্মু আর কাশ্মীর থেকে স্টার্ট করে এখানে আপনি তামিলনাড়ু পর্যন্ত পেয়ে যাবেন এবং একই সাথে আসাম থেকে স্টার্ট করে আপনি এখানে রাজস্থান পর্যন্ত প্রত্যেক জায়গাতে কোম্পানি ডাইভার্সিফিকেশন মেনটেন করছে, যেটা কোম্পানি স্মল ফিনান্স বিজনেস সেগমেন্টে প্যান ইন্ডিয়া প্রেজেন্টেশন কোম্পানিকে অ্যাডভান্স লেভেল অ্যাডভান্টেজ প্রোভাইড করছে। কারণ আদার স্মল ফিনান্স ব্যাংকগুলো কোনো একটা জায়গা থেকে এক্সপোজার বেশি রাখে, যেখানে এই কোম্পানি ওভারঅল ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাতে তাদের টাচ পয়েন্টকে মেনটেন করছে, যেটা কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। আর যদি আমি কোম্পানির লোন পোর্টফোলিও দেখি, তাহলে কোম্পানির লোন পোর্টফোলিওকে কিন্তু ভালোভাবে ডাইভার্সিফাই করেছে। টোটাল 1,05,031 কোটি কোম্পানির লোন বুককে দেখুন সব জায়গাতেই কিন্তু কোম্পানি মেনটেন করছে এবং ম্যাক্সিমাম এক্সপোজারতে কিন্তু সেফ জায়গাতেই কোম্পানি রয়েছে, যেখানে দেখতে পারেন কোম্পানি টোটাল 33% মর্টগেজ লোন হিসেবে প্রোভাইড করছে এবং বাকি কোম্পানি ভিকেল লোন হিসেবে 30% প্রোভাইড করছে, যেখানে দেখতে পাচ্ছেন 30 এবং 30 মানে 60% এবং 3% 63% কোম্পানির মর্টগেজ লোন এবং সিকিউর লোনের উপর ডিপেন্ড করছে। আর কোম্পানি যদি আপনি মাইক্রো ফিন্যান্স লোন দেখেন, যেখানে মাইক্রো ফিন্যান্সের উপর কোম্পানি মাত্র 7% ডিপেন্ড করছে এবং প্রত্যেক জায়গাতে কিন্তু কোম্পানি ডাইভার্সিফিকেশন মেনটেন করছে। কমার্শিয়াল ব্যাংকিং কোম্পানি লোন বুক যদি আপনি দেখেন মাত্র 20% রয়েছে। তো ফার্স্ট ক্লাস লোন বুক কোম্পানি মেনটেন করতে সক্ষম হচ্ছে এবং স্টেবল জায়গাতেই ম্যাক্সিমাম এক্সপোজার কোম্পানি মেনটেন করছে। চলুন যদি খুব শর্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইউ স্মল ফিনান্স ব্যাংক প্রথম সিলেক্টেড কোম্পানি। এই কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো, যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন এবং প্রাইস দেখেন, তাহলে 800 টাকা যেখানে কোম্পানির হাই ছিল 813 টাকা, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 607 টাকাতে ট্রেড করছে। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে দেখেন, তাহলে 13% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং একই সাথে যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন, তাহলে 1.54% স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন অন অ্যাসেট মেনটেন করছে এবং কোম্পানি মাত্র 24-এর পিই রেশিও ট্রেড করছে, যেখানে কোম্পানির পিই-জি রেশিও বলছে যে কোম্পানি যতটা পিই রেশিওতে ট্রেড করছে ভবিষ্যতে এখান থেকে হিউজ পরিমাণে পি এক্সপেনশনের চান্স রয়েছে। এবং যেহেতু এই কোম্পানি ইন্ডিয়ার ওভারঅল স্মল ফিনান্স বিজনেস সেগমেন্টে মার্কেট লিডার কোম্পানি, যেখানে এই কোম্পানি ওভারঅল ইন্ডাস্ট্রির তুলনায় একটু হায়ার লেভেল ভ্যালুয়েশন ডিমান্ড করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবেও দেখেন, তাহলে কোম্পানি মাত্র 3 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে এবং ব্যাংকিং কোম্পানি যদি 4 টাইমের নিচে থাকে, তাহলে সেটাকে আপনি রিজনেবল ভ্যালুয়েশন ধরতে পারেন। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখাই, তাহলে দেখুন মাত্র আমি যদি প্যান্ডেমিকের সময় থেকেও ধরা স্টার্ট করি, তাহলে 4,000 কোটি থেকে কোম্পানি গ্রোথ করে 13,000 কোটি করেছে। এমনকি প্যান্ডেমিকের ইয়ারগুলো যদি আপনি দেখেন, সেই 5 বছরেও কিন্তু কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে। শুধু টপ লাইনে নয়, কোম্পানির বটম লাইন যদি দেখেন, তাহলে এখানেও কোম্পানি গ্রোথ করেছে। এমনকি লেটেস্ট ট্রেলিং 12 মান্থেও কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল এটা অপারেটিং প্রফিট, যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি, লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল নেট প্রফিট কোম্পানি পোস্ট করেছে এবং কন্টিনিউ এটাকে গ্রোথ করে দেখিয়েছে, মাত্র 80 কোটি থেকে ইনক্রিজ করে 1,820 কোটি। এবং যদি আপনি কোম্পানির এখানে 3 বছরের রেজাল্ট দেখেন, তাহলে 3 বছরের পুরনো প্রাইসে কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন, যে কোম্পানি তার লাইফ টাইমে রেভিনিউ গ্রোথ সব থেকে হাইস্ট রয়েছে। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন, নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও যেখানে কস্ট অফ বড়োয়িং কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, রেপো রেট এখনো কাট করা স্টার্ট করেনি, তখনও কোম্পানি স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট মেনটেন করছে। তাহলে যখনই আরবিআই রেপো রেট কাট করা স্টার্ট করবে, ডেফিনেটলি কোম্পানির শেয়ার প্রাইসে বাম্পার অ্যাপ্রিসিয়েশনের এক্সপেকটেশন রাখতে পারি। যদি আমি লেটেস্ট একটা কোয়ার্টারে দেখি, তাহলে এই কোয়ার্টারে 3% রিটেল ইনভেস্টরের কাছ থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয়েছে, যেখানে এফআইআই কন্টিনিউ ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার সেল করছে, যেখানে এই কোয়ার্টারে এফআইআই এখানে 2% স্টেক ইনক্রিজ করেছে এবং ডিআইআইও এখানে 2.5% স্টেককে ইনক্রিজ করেছে। তো ফার্স্ট কোম্পানি হিসেবে এইউ স্মল ফিনান্স ব্যাংক আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। কোম্পানি আজকের ভ্যালুয়েশনও সুপার গ্রেট রয়েছে এবং এখান থেকে কোম্পানি লং টার্মে বড় রিটার্ন দেওয়ার জন্য পোটেনশিয়াল কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি।
কারণ ইন্ডিয়াতে নেক্সট বুল মার্কেটে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট পারফরমেন্স করার জন্য প্রস্তুত রয়েছে। যদি আমি সেকেন্ড কোম্পানিটায় যাই, এই কোম্পানিতে লং টার্মের জন্য সুপার গ্রোয়িং কোম্পানি। চলুন আমি আপনাদের কোম্পানিটার রেজাল্টটাকে দেখাই যে কোম্পানির বিজনেস মডেলে কতটা স্ট্রেংথ রয়েছে। তো যদি আমি সেকেন্ড কোম্পানির বিজনেস মডেল সবার আগে আপনাদের কাছে ক্লিয়ার করি, যেখানে এই কোম্পানি মেনলি 5টা বিজনেস করে থাকে, আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ইন্ডিয়াতে এখান থেকে যত গ্রোথ হবে এই প্রত্যেকটা প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। যেখানে কোম্পানি লাইটিং বিজনেস করে থাকছে, এছাড়া কোম্পানি ফ্যানগুলো মানে ডিজাইন ফ্যান থেকে শুরু করে নর্মাল ফ্যান সমস্ত ফ্যানগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া কোম্পানি অ্যাপ্লায়েন্সেস গুলো ম্যানুফ্যাকচারিং করছে, পিভিসি পাইপ এবং স্টিল পাইপ, ব্ল্যাক স্টিল পাইপগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে। যদি আমি কোম্পানির বিজনেসটাকে আরো খুব শর্টে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের উপরে এই ধরনের যে পাইপগুলো হয়ে থাকে, সেখানে ডাইভার্সিফিকেশনের সাথে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটে ইন্ডিয়ার পাশাপাশি 50টা দেশে কোম্পানি এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকে। এছাড়া ডিজাইন লাইট থেকে শুরু করে নর্মাল লাইট পর্যন্ত সমস্ত লাইটিং বিজনেস থেকে কোম্পানি ক্রিয়েট করছে। এবং একই সাথে আমরা যে ঘরে গিজারগুলো ইউজ করছি গরম জলের জন্য, সেগুলোও কোম্পানি প্রোডাকশন দিচ্ছে। নর্মাল ফ্যান থেকে শুরু করে একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন ফ্যান সমস্ত প্রোডাক্ট কোম্পানি তৈরি করছে। এছাড়া কোম্পানি স্টিলে এখানে অ্যাডভান্স লেভেল স্টিল প্রোডাক্টগুলো তৈরি করে। সেকেন্ড ডেটাতে যদি আমি আপনাদের নিয়ে যাই, তো কোম্পানির Q1 FY25 এর রেজাল্ট হাইলাইট এখানে আমি দেখাচ্ছি, কারণ কোম্পানির অতীতের গ্রোথ রেশিওটাও ইম্পর্টেন্ট। যেখানে কোম্পানির রেভিনিউ এখানে ডাউনগ্রেড করেনি, যেখানে ডাউন ওভারঅল ইন্ডাস্ট্রি যখন ডাউন ট্রেন্ডে রয়েছে সেই সময়তেও কোম্পানি তার রেভিনিউকে 1% ইনক্রিজ করেছে। লেটেস্ট কোয়ার্টারটাও আমি দেখাবো একটু পরে। যে আমি কোম্পানির এবিডা দেখি, যেখানে কোম্পানির এবিডা এখানে 36% গ্রোথ করেছে, মানে কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, যেটা কোম্পানির মানে অ্যাকচুয়ালি যে কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইনক্রিজ হচ্ছে, যেটা কোম্পানির এবিডা মার্জিন গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে, এখানে 36% অ্যাপ্রিসিয়েট করেছে। যদি আপনি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখেন, 52% প্রিভিয়াস কোয়ার্টারে ইনক্রিজ করেছে এবং 56% কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সে ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটের কিছু হাইলাইটস দেখাই, যেখানে কোম্পানির রেভিনিউ কন্টিনিউ গ্রোথ করছে, কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স কন্টিনিউ গ্রোথ করছে এবং কোম্পানির নেটওয়ার্থ কন্টিনিউ গ্রোথ করছে। যেখানে ইন্ডাস্ট্রিতে একটু স্লোডাউন রয়েছে, যে কারণে লাস্ট 2 বছরে আপনি দেখতে পাচ্ছেন রেভিনিউটা সামান্য একটা জায়গাতে দাঁড়িয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানি এই যে টোটাল গ্রোথ দেখাচ্ছে বা প্রফিট দেখাচ্ছে, সমস্ত কিছু কোম্পানি কিন্তু পজিটিভ সাইন প্রোভাইড করছে, কারণ কোম্পানি নিজের ডেপ্টকে রিডিউস করছে, মানে ঘাড়ের উপর যে ঋণের বোঝাটা রয়েছে সেটাকে কন্টিনিউ রিডিউস করে 2020-তে যেখানে কোম্পানির কাছে 1090 কোটি বড়োইং ছিল, সেটাকে রিডিউস করে মাত্র 4 কোটিতে নিয়ে এসছে, যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করছে এবং একই সাথে কোম্পানি এক্সপেনশন প্ল্যানও করছে। তো ডেফিনেটলি একটা বিজনেস মডেলে যেই পজিটিভ সাইনের জন্য শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করে বা লং টার্মে হোল্ড করতে হয়, সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিতে দেখতে পাচ্ছি। এবং স্ট্রং ইনভেস্টর আগরওয়াল স্যার তিনি এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন এবং একই সাথে মুকুল মহাবীর আগরওয়াল তিনিও কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট রয়েছে। মানে এখানে রামদেব আগরওয়ালের স্যারের কথা বলছি, এখানে মুকুল আগরওয়াল, তারা দুজন স্ট্রং ইনভেস্টর এই কোম্পানিতে খুবই স্ট্রং এক্সপোজার লাস্ট বেশ কিছু বছর ধরে হোল্ড করে আছেন, যেটা আমাদের কোম্পানির বিজনেস মডেল বুঝতে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্স মানে কিছুটা মানে স্ট্রেংথ প্রোভাইড করছে এবং আমাদের কনফিডেন্সকে বিল্ড করতে সাহায্য করছে। এবং কোম্পানির এই যে স্টিল প্রোডাক্টগুলো রয়েছে, যেগুলো কোম্পানি ইন্ডিয়া বাদেও মানে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশিও টোটাল 50টা ফরেন মার্কেটে এক্সপোর্ট করছে, সেই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় ইউজ হচ্ছে, যেটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানির বিজনেসে কতটা স্ট্রেংথ রয়েছে। তো কোম্পানি যে জিআই বিজনেস করছে, এই জিআই বিজনেসে কোম্পানি 28% ভলিউম রাখে টোটাল ভলিউমের, যেখানে এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন, এগ্রিকালচার ইরিগেশনে এর ইউজ হচ্ছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন গ্রিন হাউসে এখানে ইউজ হচ্ছে, ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে, হট ওয়াটারের ক্ষেত্রে ইউজ হচ্ছে, প্লাম্বিং ওয়াটার পাইপিং সিস্টেমের জন্য ইউজ হয়। এছাড়া সেকেন্ড প্রোডাক্টে যদি আমি যাই, কোম্পানির এপিআই এই ধরনের প্রোডাক্টগুলো যেখানে কোম্পানির কোথায় ইউজ হয়, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, ওয়াটার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। এছাড়া যে সমস্ত ব্ল্যাক পাইপগুলো, সেই পাইপেও কিন্তু কোম্পানি 32% ভলিউম রাখে, যেখানে এই প্রোডাক্টগুলো কোথায় ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন অ্যাপ্লিকেশন এই প্রোডাক্টের রয়েছে। এছাড়া সাইনবোর্ডের ক্ষেত্রে ইউজ হচ্ছে, পাওয়ার কোটিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে, ফেব্রিকেশনের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ হয়।
এছাড়া কোম্পানির পাইপিং বিজনেস সেগমেন্টেও আরো বেশ কিছু প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে। আপনারা ভিডিওটিকে একটু পজ করবেন, পজ করে ভালো করে দেখে নেবেন যে কোম্পানির প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ হচ্ছে। যেখানে আরেকটা পয়েন্ট যদি আমি দেখাই, কোম্পানি অটো কম্পোনেন্টসের ক্ষেত্রেও প্রোডাক্ট ইউজ হয়, এছাড়া ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়। এয়ারপোর্ট, মেট্রো, রেলওয়ে প্রত্যেকটা জায়গাতে কোম্পানির প্রোডাক্টের ইউজ রয়েছে। এবং কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, ওভারঅল ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে এখান থেকে বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। কারণ ইন্ডিয়া অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি হিসেবে এখান থেকে কন্টিনিউ গ্রোথ করবে এবং এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। এবং ডোমেস্টিক মার্কেটের এক্সপোজার তো রাখেই, ফরেন মার্কেটের এক্সপোজারে কিন্তু কোম্পানিকে হেল্প করবে। কারণ কোম্পানির রুপিসের এগেনস্টে ডলার ফর্মে যত ইনকাম ইনক্রিজ করবে, সেটা কোম্পানির রুপিস যত ডেপ্রিসিয়েট করবে, ডলার কন্টিনিউ ইনক্রিজ করে, যে কারণে কোম্পানির প্রফিটেবিলিটি রেশিও আরো বেশি পজিটিভ স্টাইল লম্বা টার্মে আমরা এক্সপেকটেশন রাখতে পারি। আর যেই পয়েন্টসটা আমি আপনাদের একটু আগে বললাম, কোম্পানির যদি আমি কিছু হাইলাইটস এর কথা বলি, যেখানে কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং বিজনেস, টোটাল 50টা কান্ট্রির উপর কোম্পানি বিজনেস করছে। মানে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি 50টা প্লাস কান্ট্রিতে কোম্পানি এক্সপোর্ট করে থাকে, যেখানে ইউনাইটেড স্টেট আমেরিকা এর মধ্যে রয়েছে, ইউরোপ, এছাড়া আফ্রিকা রয়েছে, মিডিল ইস্ট রয়েছে, মেক্সিকো রয়েছে, কানাডা রয়েছে এবং অস্ট্রেলিয়া রয়েছে। তো এই সমস্ত কান্ট্রিগুলোর সাথে আরো বেশ কিছু কান্ট্রিতে কোম্পানি এক্সপোজার তৈরি করছে। আর যদি আমি কোম্পানির ফোকাস এরিয়ার কথা বলি, যে সমস্ত ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো কোম্পানি তৈরি করছে, সেখানে কোম্পানি 300/300 এবং 30/30 এর যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করছে, এক্সপোর্ট করছে, মানে স্টিল প্রোডাক্টগুলো, তার উপর কোম্পানি অ্যাকচুয়াল গ্রোথ করতে চাইছে। কারণ ওভারঅল ওয়ার্ল্ড যত গ্রোথ করবে, এই 300/300 এবং তার সাথে 30/30 যেই সেগমেন্ট থেকে কোম্পানি গ্রোথ ফোকাস করার চেষ্টা করছে, যেগুলো কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি ইনক্রিজ বিজনেস ইনক্রিজ করতে সাহায্য করবে। এছাড়া কোম্পানি এখানে জিওগ্রাফিক্যাল এক্সপেনশন করছে, যেটা কোম্পানির বিজনেসকে ভবিষ্যতে গ্রোথ করতে সাহায্য করবে। এছাড়া কোম্পানির খুবই স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যেটাও কোম্পানির বিজনেস গ্রোথে হেল্প করছে। আজকের দিনে যদি আমি কোম্পানির রিটেল আউটলেটের কথা বলি, কোম্পানির টোটাল 3 লক্ষ প্লাস রিটেল আউটলেটসের উপর কোম্পানি ডিপেন্ড করছে, যেটা কোম্পানির কাছে অ্যাডভান্টেজ। এবং একই সাথে এখানে কোম্পানির কম্প্রিহেন্সিভ সার্ভিস নেটওয়ার্ক, যেটা কোম্পানি অ্যাক্রস ইন্ডিয়াতে তৈরি করেছে, যেটাও এই কোম্পানির বিজনেসকে কিছুটা এগিয়ে রাখে। এবং যদি আপনি কোম্পানির টোটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে দেখতে চান, তাহলে এই পুরো পয়েন্টসগুলোকে ভালো করে পড়ে নেবেন, ভিডিওটি পজ করবেন এবং পড়ে নিয়ে তারপর ভিডিওটি আবার চালু করে নেক্সট পার্ট দেখবেন। তাহলে আশা করছি বেশ কিছুটা আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বুঝতে পারবেন। এবং এর আগে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি আপনাদের বললাম, তাছাড়াও কোম্পানি ইন্ডিয়ার কনজিউমার বিজনেসে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করছি, সেই প্রত্যেকটা প্রোডাক্টের উপর কোম্পানি ফোকাস রয়েছে, যেগুলোতে ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি, এই প্রত্যেকটা প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। সবার প্রথম প্রোডাক্ট হিসেবে আপনি এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন, কোম্পানি পাইপিং ইন্ডাস্ট্রি থেকে ক্রিয়েট করছে এই পাইপিং বিজনেস, যেটা গ্রোয়িং করবে। ফ্যান তৈরি করছে, কোম্পানি গিজার তৈরি করছে, কোম্পানি ওয়াটার পিউরিফায়ার তৈরি করছে। একই সাথে কোম্পানি এখানে আপনি দেখতে পারেন গ্যাস যে চুলাগুলো তৈরি হয় সেগুলো তৈরি করছে। লাইটিং বিজনেস, মিক্সার গ্রাইন্ডার, প্রত্যেকটা প্রোডাক্ট, ফ্যান তৈরি করছে, রিমোট কন্ট্রোল লাইটগুলো তৈরি করছে। এটা হচ্ছে কোম্পানি ইলেকট্রনিক্স প্রোডাক্টসগুলো। নেক্সট পেজে যদি আমি আপনাদের নিয়ে যাই, যেখানে কোম্পানি সূর্য ব্র্যান্ডের মাধ্যমে পাওয়ার ইন্ডাস্ট্রিকে, কোম্পানি এখানে যে মোটরগুলো তৈরি হচ্ছে সেই মোটরগুলো তৈরি করছে। এই ওভারঅল ইন্ডাস্ট্রি পাম্পিং বিজনেস কিন্তু ভবিষ্যতে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। কারণ আপনি নিত্য নতুন অফিস, কলেজ, আদালত যেটাই করুন না কেন, সেখানে পাইপিং ইন্ডাস্ট্রিতে গ্রোথ করবেই। এবং সেই পাইপে করে জল উপরে ওঠানোর জন্য আপনাকে এই মোটরগুলো ইউজ করতে হবে। সেই মোটরে কোম্পানি স্ট্রং এক্সপোজার রাখে। এবং যদি আমি কোম্পানির নেক্সট বিজনেসে আসি, যেখানে কোম্পানি আপনি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ইন্ডাকশন ওভেনগুলো তৈরি করছে। এছাড়া কোম্পানি মিক্সার গ্রাইন্ডারে কিছু প্রিমিয়াম প্রজেক্ট কোম্পানির রয়েছে। আচ্ছা চলো নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রেংথের কিছু স্ক্রিনশট দেখাই, যেখানে কোম্পানির রেভিনিউ কন্টিনিউ ইনটেক্ট রয়েছে। কোম্পানির এবিডা যদি আপনি দেখেন, এবারে অ্যাভারেজ গ্রোথ করে লাইফ টাইমে হাইস্ট রয়েছে। নেটওয়ার্থ হাইস্টে রয়েছে। কোম্পানির বড়োইং মানে ডেপ্ট কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে আপনাদের কোনো ডাউট নেই। এবার চলুন এই কোম্পানিটা যে সূর্যরশ্মি লিমিটেড সেকেন্ড কোম্পানি, এই কোম্পানিটা ভবিষ্যতে কেন বিশাল বড় অপরচুনিটি রয়েছে। কারণ গ্রোয়িং ইন্ডাস্ট্রির কোম্পানি, এবং সেকেন্ড যদি আপনি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, মাত্র 7,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে এই ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে অপরচুনিটি রয়েছে, সেটাকে কোম্পানি গ্র্যাব করছে, এক্সপোর্ট মার্কেট থেকেও বিজনেস করছে। তো ডেফিনেটলি এই কোম্পানি এখান থেকে একটা বড় কোম্পানি হওয়ার পোটেনশিয়াল আছে। যদি আমি কোম্পানির প্রাইস দেখি, তাহলে 842 টপ ছিল, যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 660 টাকাতে ট্রেড করছে। কোম্পানির পি রেশিও এখানে মাত্র 19-এর পি রেশিওতে ট্রেড করছে, যেখানে কোম্পানির পিই রেশিও বলছে যে কোম্পানির প্রফিট যে হিসেবে গ্রোথ করছে, সেই হিসেবে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে। এবং ইন্ডাস্ট্রির তুলনাতেও কোম্পানি সস্তা পিতে ট্রেড করছে।
যদি আমি কোম্পানির রিটার্ন দেখি 21% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 16% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই, ডেট ফ্রি কোম্পানি হিসেবে এই কোম্পানিটাকে কনসিডার করতে পারেন। 0.01 মানে 100 টাকা ক্যাপিটালের এগেনস্টে মাত্র 1 টাকা কোম্পানির কাছে ঋণ রয়েছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে কোম্পানির আমি যদি লেটেস্ট ট্রেলিং 12 মান্থ রেজাল্ট দেখি, লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেল সেলস পোস্ট করেছে এবং কোম্পানি অ্যাভারেজ 7-8% এখানে অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউ মেনটেন করছে। যদি আমি কোম্পানির ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের কথা বলি, যত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কোম্পানি অ্যাড করবে তত কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ভবিষ্যতে ইনক্রিজ হবে। যদি আমি নেট প্রফিটে আসি, তাহলে কন্টিনিউ গ্রোথ করে কোম্পানি তার লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল নেট প্রফিট শো করেছে। যদি আমি কোম্পানির এখানে আজকের দিনে রিটার্ন দেখি, মাত্র 14% রিটার্ন এক বছরে প্রোভাইড করছে। তো ডেফিনেটলি লং টার্মের জন্য কোনো গ্রোয়িং কোম্পানি হিসেবে এই কোম্পানিটাকে আপনি দেখতে পারেন। লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল রিজার্ভ বসে আছে। কন্টিনিউ কোম্পানি তার বড়োইংকে দেখুন 1097 কোটি থেকে রিডিউস করতে করতে মাত্র 16 কোটি বড়োইংয়ে নিয়ে এসছে। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, তো এখানে ফিক্সড অ্যাসেট কিছুটা রিডিউস হয়েছে, কিন্তু কোম্পানি এবছরই কিছুটা ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হবে, কারণ কোম্পানি তার অ্যানুয়াল রিপোর্টে দিয়েছে যে কোম্পানি কিছুটা এক্সপেনশন প্ল্যানও এবছর করছে। তো ঠিক আছে, সব কিছু অ্যাভারেজ লেভেলে রয়েছে, কোনো অসুবিধা নেই। ফিক্সড অ্যাসেটে যদি আরেকটু গ্রোথ হতো তাহলে সেটা আমাকে আরও বেশি কনফিডেন্স প্রোভাইড করতো। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে এখানে রিটেল পাবলিকের স্টেক 30% থেকে 31% হয়েছে। আমি যদি পাবলিকের পাশে প্লাসে টাচ করি, এই 31% স্টেকের মধ্যেও দেখুন 2% এবং 1% মানে 5% স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে। এবং এখানে সাকসেসফুল ইনভেস্টর মুকুল মহাবীর আগরওয়াল তিনি কন্টিনিউ তার স্টেককে ধরে আছেন এবং আজকের দিনেও তার কাছে 1% স্টেক রয়েছে এবং এই কোম্পানিটা খুবই স্ট্রং কোম্পানি। তবে এখানে তার স্টেক রিডিউস হয়েছে, এর মানে কিন্তু নেগেটিভ সাইন নয়, কারণ মার্কেট টপ বানিয়েছিল। টপের আশেপাশে প্রত্যেকে তার পোর্টফোলিওকে সেভ করার চেষ্টা করে। তো প্রত্যেক পোর্টফোলিও মানে আপনি যে কোনো সাকসেসফুল ইনভেস্টরের পোর্টফোলিওতে দেখবেন প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে তাদের প্রফিট বুকিং করেছে অথবা স্টেককে রিডিউস করেছে, কারণ সবারই তার ক্যাপিটালকে সেভ প্রয়োজন। ভবিষ্যতে এখান থেকে আবার ইনক্রিজ হবে বলে আমি এক্সপেক্ট করতে পারি। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজ বলছে এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন আছে যেই কোম্পানি মাল্টিপ্যাকার হওয়ার জন্য প্রয়োজন হয়ে থাকে। ডিআইআই কন্টিনিউ তাদের স্ট্রেংথকে দেখাচ্ছে, ধীরে ধীরে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে। লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট তো বলবো না, মাঝখানে এখানে স্টেক বেড়েছিল, প্যান্ডেমিকের পরে কিছুটা স্টেক রিডিউস করে আবার ধীরে ধীরে তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে। যখনই ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করা স্টার্ট করবে, ধীরে ধীরে কিন্তু এখানে দেখতে পাবেন হাই ডিমান্ডের কারণে এবং লোয়ার সাপ্লাইয়ের কারণে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে। প্রোমোটারের কাছে 63% স্টেক ছিল, এখনো 63% স্টেকই রয়েছে। তো এই যে দুটো কোম্পানি আজকে আপনার সাথে ডিসকাস করলাম, এই দুটো কোম্পানি লং টার্মের কোম্পানি। এইউ স্মল ফিনান্স নিয়ে তো কোনো ডাউট থাকা উচিতই নয়। এবং এই কোম্পানির সুরিয়া যদি আপনি কোম্পানিটাকে দেখেন, এর কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং ইন্ডাস্ট্রিতে গ্রোথ অপরচুনিটি রয়েছে। কোম্পানি এক্সপেনশন করছে, ফরেন মার্কেটেরও এক্সপোজার রাখছে। তো ডেফিনেটলি এবছরের দিওয়ালি পিক্স হিসেবে আমি একটু আলাদা ধরনের কোম্পানিতে গেলাম। এই দুটো কোম্পানি বেস্ট পারফর্ম করবে বলে আমি এক্সপেকটেশন রাখতে পারি। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে এর মধ্যে এক একটা কোম্পানিতে 3 থেকে 4% করে এক্সপোজার রেখে আরামসে লং টার্ম হোল্ড করতে পারলে এই কোম্পানিগুলো বড় প্রফিটের অপরচুনিটি রয়েছে। আবার বলছি, ইনফ্লুয়েন্স হবেন না, নিজের প্রফিট নিজের থাকবে। লস হলেও আমি যেরকম ভর্তুকি দেবো না, সেরকম আপনার প্রফিট হলেও আপনি আমাকে কিছুটা ভাগ দেবেন না। যে কারণে কাউকে কিন্তু দোষারোপ করবেন না। অনেক সময় অনেকে দেখি যে কোনো কোম্পানি দাদা ডিসকাস করেছিলেন 15% নিচে চলে এসছে, তারা এটা বোঝে না যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যে কোনো কোম্পানি নিচে আসার পটেনশিয়াল থাকতেই পারে, যে কোনো কোম্পানি নিচে আসতে পারে। তবে এই রিস্কটা আপনার নেওয়ার ক্ষমতা থাকলে তবেই আপনি স্মল ক্যাপ কোম্পানিতে যাবেন, তা না হলে স্মল ক্যাপ কোম্পানি অ্যাভয়েড করতে হয়। আর তারা সেটা ব্লেম দেয় সবসময় আমাদের মতন ইউটিউবার অথবা ইনফ্লুয়েন্সার, যারা আমাদের এত কস্টেড অ্যানালাইসিসগুলো ফ্রিতে আপনার সামনে ওপেন প্ল্যাটফর্মে প্রেজেন্ট করছি। ফাইনালি আমাদেরই ব্লেম দেবে, কিন্তু যে কোম্পানি দুগুণ প্রফিট দেবে সেই কোম্পানি থেকে বলবে না যে আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি কারণ এই কোম্পানি থেকে প্রফিট কামিয়েছি। যে কারণে যে কোনো কোম্পানিতে ইনফ্লুয়েন্স হবেন না, অ্যানালাইসিস দেখুন, পছন্দ হলে নিজে ইনভেস্ট করবেন, প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। যদি কোনো কোশ্চেন থাকে আমার উপর ফেলতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং লাইফ টাইমে যদি সাপোর্ট পেতে চাইছেন পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন, যেখানে পার্সোনাল ক্লাসে A to Z অ্যানালাইসিস, কোনো কোম্পানি কিভাবে আপনাদের ডেটা চুরি করে, কোনো কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হবে, কখন মার্কেট টপের সাইন রয়েছে, কখন মার্কেট বটমের সাইন রয়েছে,
কোনো কোম্পানির যে টার্ন অ্যারাউন্ড হতে পারে তার কি কি সূত্রতে কোম্পানি ফিট হতে হবে, A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং অ্যাডভান্স হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা, প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের আমার তরফ থেকে আপনাদের জন্য রইল। দেখা হবে আবার কালকে, চেষ্টা করব কালকেও একটা ডিটেল ভিডিও, বেস্ট ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য যদি টাইম পাই। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে।